আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। ভীষণ মজার কিন্তু খেতে এই লাড্ডুটা, আর খুব বেশি সময় কিন্তু লাগবে না। একদম সহজভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর একটা কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এরকম একটা লাড্ডু, খুবই মজার আর কি। তো আমি লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি প্যানটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, তারপরে দিয়ে দিচ্ছি রেগুলার বাদাম। আমি বাদামটা খুব সুন্দর করে মাঝখান থেকে দুই ভাগ করে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে আমি ঘির সঙ্গে ভেজে নিব। জাস্ট 1 মিনিটের মতো কিন্তু ভেজে নিলেই হবে। কোনো রকম একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো 1 মিনিট মতো কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে বাদামটাকে ভেজে নিয়েছি। তবে আপনারা এখানে কাঠবাদাম বা কাজু বাদামটাও কিন্তু দিতে পারেন। তো আমার কাছে কাঠবাদাম বা কাজু বাদাম কোনোটাই ছিল না, যার জন্য আমি রেগুলার বাদাম দিয়ে করছি। তবে রেগুলার বাদামের ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে। তো দেখতে পাচ্ছেন যে বাদাম ভাজা হয়ে গেছে, আর আমি এ পর্যায়ে তুলে রাখছি। তারপরে আমি দিয়ে দিব একই প্যানের মধ্যে 2 কাপ লাচ্ছা সেমাই। আমি একদম মেপে নিয়েছি, আপনারাও কিন্তু একটু মেপে নেবেন। মেজারমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি দিয়ে দিলাম 2 কাপ লাচ্ছা সেমাই, আর আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে, একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। আর লাচ্ছা সেমাইটা যদি অনেকক্ষণ বেশি নাড়াচাড়া না করে যদি রেখে দেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে পুড়ে যাবে, একদম পুড়ে তিতো হয়ে যাবে। সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি লাচ্ছা সেমাইটা কিন্তু ভেজে নিয়েছি, আর একদম লাল লাল হয়ে গেছে। তারপর দিয়ে দিব একই কাপ মেপে আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিব 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচটা আমি আগে হালকা তেলে, খালি খোলায় হালকা তেলে তারপরে আর কি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আর লাড্ডুতে আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে আমার চিনির দানাটায় একটু মোটা ছিল, যার জন্য খুবই একটু চড়া হয়ে গেছিলো মিষ্টিটা। তবে আপনারা চাইলে আরও কমও কিন্তু দিতে পারেন। তারপর আমি এখানে একটু ভালো করে সব জায়গায় একটু নেড়ে চেড়ে নিব, যাতে কোথাও লবণ, তারপর এলাচের গুঁড়ো, চিনি কোথাও এক জায়গায় না থাকে। এই জন্য খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা বাদাম আমি এখানে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব 1 কাপ দুধ নিয়েছি। তবে আমার 1 কাপ লাগেনি, হাফ কাপ লেগেছে। আর এই লাড্ডু তৈরি করতে কিন্তু খুব বেশি একটা দুধের প্রয়োজন নাই। আর আপনারা কিন্তু এখানে চাইলে পানিও দিতে পারেন, তবে পানি দিলে কিন্তু অতটা টেস্ট আসবে না লাড্ডুতে। অবশ্যই কিন্তু দুধটাকে ব্যবহার করবেন, আর চাইলে একটু গুঁড়া দুধটাও কিন্তু দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধটাকেই লিকুইড করে তবেই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর এক পর্যায়ে দেখবেন যে আসলে মিষ্টি চিনিটা গলে শিরার মতো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে আর কি। আর বেশ কিছুটা তেলও প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তখনও বুঝতে হবে যে আসলে একদম লাড্ডু তৈরি করার জন্য কিন্তু পারফেক্টভাবে সিমাইটা রান্না করে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব, আর এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। জাস্ট 1-2 মিনিটের মতো ঠান্ডা করে তবেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ধরা যাবে না, একেবারে ধরা যাবে না গরম অবস্থায়। তো দেখতে পাচ্ছেন যে আমি চুলা থেকে নামিয়ে 1-1.5 মিনিটের মতো আর কি সেমাইটাকে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে ধরা যায় এই পর্যায়ে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে ফেলতে হবে। আর একদম কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আবার লাড্ডুগুলো আবার করা যাবে না, গোল করা যাবে না আর কি। তো দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর লাচ্ছা সিমাইতে যেহেতু আগে থেকেই এই তেল থাকে, আর এই জন্য আর কি এক্সট্রা ঘির এখানে প্রয়োজন নাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি।
আর হাত দিয়ে এরকম যদি একটু ঘুরলি দেন তাহলেও কিন্তু হবে, আর যদি না দিতে চান তাহলে এক হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত লাড্ডুগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো লাস্টের লাড্ডুটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর লাড্ডুটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এবং আরও লোভনীয় এবং আকর্ষণীয় দেখানোর জন্য আমি এখানে চেরি ব্যবহার করছি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা মানে আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তবে এটা হলো একেবারেই অপশনাল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার তো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে মিলিয়ে গেছে আর কি, মানে মুখে লেগে থাকার মতো একটা লাড্ডু। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্টস করে জানাবেন যে আজকের রেসিপিটি ঠিক কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি আসলে আমার লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও বললে কিন্তু চলে। আপনারা কিন্তু মেহমানদারিতে অথবা বিকালের নাস্তায় ঝটপট অথবা স্পেশাল দিনে কিন্তু তৈরি করে খেতে পারেন। তো ফাইনালি এতটুকুই ছিল রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তো জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।